আজকে আপনারা জানেন যে আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দিবস, বিগত দিনে স্বৈরাচার সরকার, জুলুমবাজ সরকার, বিনা ভোটের সরকার, শেখ হাসিনার সরকার যেভাবে বিগত দিনে গুম খুন করেছে আমাদের দলীয় লোকজন, আজকে সেটার প্রতিবাদে আমাদের এই সমাবেশ। আজকে এই সমাবেশে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের হাজার হাজার মানুষ রাজপথে চলে আসছে। সকলের মন থেকে প্রতিবাদ স্বরূপ বিগত দিনের এই জালিম সরকার, বিনা ভোটের সরকারের বিরুদ্ধে প্রতিটা মানুষের অবস্থান। আমরা আজকে বলতে চাই, এই বিগত দিনের সরকার এই দেশের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দিয়েছে। মানুষের জানমাল স্বাভাবিকভাবে মানুষ জীবনযাপন করতে পারছে না। আজকে দেশের অবস্থা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে, ভয়াবহ খারাপ অবস্থা। এই অবস্থা কাটিয়ে ওঠা অনেক সময়ের ব্যাপার, কিন্তু এই বিগত সরকারে যেভাবে আমাদের দলীয় নেতাকর্মীকে, হাজার হাজার নেতাকর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আমরা আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে এই গুম খুন দিবসের থেকে আমরা এদের প্রতি ঘৃণা জানাই। আমরা এই বাংলার মাটিতে আর কখনো কোনো দিন এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ঠাঁই হবে না ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামীতে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করব। সেই নির্বাচনে যেই দল নির্বাচিত হবে এই বাংলাদেশের মানুষ, আমরা সেটাই মেনে নেব। আমরা আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, আগামী রাষ্ট্রনায়ক সময়ের ব্যাপার মাত্র, ইনশাল্লাহ খুব অল্প সময়ে বাংলার মাটিতে চলে আসবে। যেদিন বাংলাদেশে উনি পদার্পণ করবে, এই দেশের লক্ষ কোটি জনতা এই রাজপথে নেমে আসবে এবং স্মরণকালের জনস্রোত, সমাবেশ, সাধারণ জনগণ আমরা আশা করি রাজপথে এসে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা বরণ করে নেব ইনশাল্লাহ। এবং আমরা বলতে চাই যে এই বাংলাদেশে আর কখনো যেন কোনো প্রকার কোনো মায়ের সন্তান নিহত না হয়, কোনো মায়ের বুক খালি না হয়। এবং এই বাংলাদেশে আজকে যেই পরিবর্তন হয়েছে, আপনারা জানেন শত শত ছাত্র জনতা শহীদ হয়েছে। ছাত্র জনতা শহীদের রক্তের বিনিময়ে আজকে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীন হলো আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে বলতে চাই, আমরা মোটেও আনন্দিত হতে পারি না। আমরা ওদের এই জালিম সরকারের এই ভয়াবহ পরিণতি দেখে আমরা ভয়ে ভীত। আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে চাই, যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে যেন কোনো প্রকার জুলুম, অন্যায়, অত্যাচার আমাদেরকে দিয়ে না করায়। আমরা কেউ যেন এই জুলুম, অন্যায়, অত্যাচার না করি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই কামনা করি আমাদের যেন আল্লাহ হেফাজত করে। এবং এই যে আপনারা দেখেছেন এই আয়নাঘর, আমরা অতীত থেকে শুধু শুনেছি আয়নাঘর নামক একটি জায়গা, কিন্তু আজকে এক এক করে এই আয়নাঘর থেকে মানুষ বেড়ে আসতেছে। যে জনগণ দেখতেছে যে বিগত দিনে এই স্বৈরাচার সরকার, হাসিনা সরকার কত বড় খারাপ ছিল, কত বড় নিষ্ঠুর ছিল, যে এই দেশকে একটা কারাগারে যেভাবে রূপান্তরিত করেছে এবং এর মধ্যে কঠিন কারাগার হিসাবে আয়নাঘর তৈরি করে রেখেছিল। অনেক মানুষকে বছরের পর বছর আয়নাঘরে রেখেছে। আমরা তীব্র প্রতিবাদ, ঘৃণা জানাই আজকে এই গুম হত্যা দিবস উপলক্ষে আজকে এই পল্টনের সমাবেশ থেকে বিগত স্বৈরাচার সরকার, হাসিনা সরকার, বিনা ভোটের সরকারের বিরুদ্ধে আমরা ঘৃণা জানাই। এবং এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর জীবনে বাংলার মাটিতে ঠাঁই নাই। আমি বলতে চাই, যে যেখানে ওদেরকে পাবেন ওদেরকে আইনের প্রতি সোপর্দ করবেন। আজকে আমাদের প্রিয় নেতা, যিনি আপনারা জানেন জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, উনি শুধু জাতীয় স্থায়ী কমিটির সদস্য নয়, উনি একটি নেতা তৈরি করার, কর্মী তৈরি করার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত হাজার হাজার বিএনপির নেতাকর্মী আজকে তৈরি হয়েছে এবং রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট রেডি, যে কোনো সময় যে কোনো ব্যাপার আমাদেরকে ডাক দিবে, যে কোনো নির্দেশনা আসবে, ইনশাল্লাহ আমরা লক্ষ কোটি নেতাকর্মী জনতা আমরা রাজপথে চলে আসবো। আমাদের নয় আসরের আমাদের অভিভাবক মাতৃতুল্লাহ আফরোজা আব্বাস, বাংলাদেশ জাতীয়বাদী মহিলাদের সংগ্রামী সভানেত্রী, ওনার নেতৃত্বে আমরা অতীতে রাজপথে ছিলাম
এখন আছে আগামীতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা ইনশাআল্লাহ রাস্তায় থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।